হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ঘরের পুজো আমি কিভাবে করি বৃহস্পতিবারে, তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করো, পুজোর ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে আজকে বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করি। তো স্নান করে আমি পুজো দিতে বসে পড়েছি। সমস্ত ঠাকুর বাসন মেজে নিয়েছি, আর ফুল টুল সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এখানে দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তার কারণে সমস্ত ঠাকুর আজকে নামিয়ে নিচ্ছি সিংহাসন থেকে। আর কাপড়টাও নামিয়ে ফেলছি, ওটা ভালো করে পরিষ্কার করে আবার পাতিয়ে দেবো। আর এখানে দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তার কারণে সিংহাসনটা ভালো করে একটুখানি মুছে নিচ্ছি। তো অন্য বারগুলোতে তো ভালো করে মোছা হয় না, আর সমস্ত ঠাকুরও আর কি নামানো হয় না। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তার কারণে সিংহাসনটা ভালো করে একটুখানি মুছে নিচ্ছি। তো যেহেতু হালকা একটা ধুলো থাকে, তো তার কারণে একটুখানি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে আর কি মুছে নিই। আর এদিকে দেখো, এই যে কাপড়টা, সেই কাপড়টা আবার আর একটু ভালো করে পরিষ্কার করে ওটাই পাতিয়ে দিয়েছি। তো এটা কিছুদিন আগে পাতিয়েছি, যেহেতু পরিষ্কার আছে, উল্টো করে আবার পাতিয়ে দিয়ে, তো এর পরের বৃহস্পতিবার কি করব, আরেকটা কাপড় নিয়ে নতুন কাপড় পাতিয়ে দেবো আর এটা তুলে দেবো। আর তারপর দেখো, মা লক্ষ্মীকে এখানে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু এটা মাটির ঠাকুর, তো এটা তো আর জল দিয়ে মোছা যাবে না, তো তার কারণে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে প্রত্যেক বৃহস্পতিবার আমি এরকম করে একটু মুছে নিই। আর এখানে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। আর তারপরে যেই মালা ছিল সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু মালাটা আগের বৃহস্পতিবার ধুয়েছিলাম, তো তার কারণে এই বৃহস্পতিবার একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর দেখো, ঘটিতে জল আছে, অল্প অল্প করে একটু গঙ্গার জল দিয়ে নিলাম। তো এখানে দেখো, সমস্ত ঠাকুরকে কিন্তু আমি একে একে স্নান করিয়ে নেবো। তো এখানে আমি গণেশ ঠাকুরকে এখন স্নান করিয়েছে দেখো, মুছে রেখে দিলাম। আর তারপরে এখন গোপুকে স্নান করাবো। তো এখানে গোপুর জলটা আমার আর কি রেডি করে নিচ্ছি ঘটির মধ্যে। তো সমস্ত তুলসী পাতা, ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে গোপুকে আগে স্নান করিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবারে কিন্তু এই কাজটা আমার থাকেই আর কি, সমস্ত ঠাকুর নামিয়ে সমস্ত সিংহাসন পরিষ্কার করে সমস্ত ঠাকুরকে আর কি মুছে তারপরে কিন্তু সিংহাসনে আর কি বসাই। আর এখানে এই যে দেখতে পাচ্ছ বড় মায়ের ফটো, তো এগুলো হচ্ছে গিয়ে সিংহাসনের ওপরে থাকে। যেহেতু সিংহাসনটা একটুখানি ছোট আর কি, এখানে জায়গা হয় না, তো তার কারণে ওপরে রেখে দিই। বড় মায়ের ছবি আর হচ্ছে রাধাকৃষ্ণর ছবি ওপরে থাকে, আর বাদবাকি যত ঠাকুর আছে সবাই আর কি নিচের সিংহাসনে আর কি রেখে দিয়েছি সবাইকে। তো একে একে সমস্ত ঠাকুর কিন্তু আমি মুছে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি ভোলে বাবার মাথায় 3বার করে জল ঢেলে নিলাম। আর সমস্ত ঠাকুর সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন আমার যেই কাজটা, সেটা হচ্ছে কি, মা লক্ষ্মীকে প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে একে একে সমস্ত ঠাকুরকে, মানে যেই ঠাকুরকে আর কি সিঁদুর পরাতে হবে, যেমন বড় মাকে, তারপরে হনুমানজিকে একটু সিঁদুর পরিয়ে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে ঘরটা এঁকে নেব। তো ঘরটা আঁকার পরে সমস্ত কিছুতে একে একে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তো চলো আগে ঘরটা ভালো করে এঁকে নিই। তো সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ঘরটা বসিয়ে নেব। তো তার জন্য এখানে একটা বেলপাতা দিয়ে নিয়েছি, আর এখন 3টে ফোঁটা দিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেবো একটু দুব্বো, আর দিয়ে দেবো একটুখানি ধান। তো দিয়ে তারপরে ঘরটা সুন্দর করে সাজিয়ে তারপরে এখানে বসিয়ে দেবো। তো এখন ঘরটা ভালো করে সাজিয়ে নেব। তো ঘটের মধ্যে আমি একটু জল দিয়ে নিচ্ছি, আর সমস্ত জলের মধ্যে আমি একটু একটু করে গঙ্গার জল দিয়ে নিয়েছি প্রথমেই। আর এখানে হচ্ছে কি, আমি একটু ফুল দিয়ে আর কি সমস্ত ফুলের মধ্যে একটু গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি।
আর এখানে দেখো আজকে হচ্ছে কি আমের পল্লব দিয়ে দিচ্ছি আর কি, যেহেতু ওই আমসরাটা ভেঙে গেছে তো তার কারণে আজকে আমের পল্লব দিয়ে দিতে হচ্ছে। তো আমসরা দেওয়ার পরে তারপরে দিয়ে নিলাম পান। তো তারপরে আমার দেওয়ার দরকার ছিল বেলপাতা। তো বেলপাতাটা দিতে আমি ভুলে গেছিলাম বলে পরে আবার দিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কলা আর একটা সুপারি, আর এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো অনেকে হর্তকিও দেয়, তো যেহেতু এখন হর্তকিটা নেই তো তার কারণে আমি এখন হর্তকি দেইনি, আমরা শুধু আর কি সুপারিই দিই। আর এখানে ফুলের উপরে দিয়ে দিলাম একটু দুব্বা, আর তারপরে একটু দিয়ে দেবো ধান। তো তারপরে কিন্তু আমি বেলপাতা দিয়ে দিয়েছি। তো আমারও একটু ভুল হয়ে গেছিলো, বেলপাতাটা দিতে আর কি ভুলে গেছিলাম। তো মানুষ মাত্রই আর কি ভুল হয়, তো যাই হোক তারপরে কিন্তু আমি ঘটিটা বসিয়ে দিয়েছি। তো 3টে উলু দিয়ে তারপরে কিন্তু আমি আর কি ঘটটা বসিয়ে দিয়েছি, আর ঘট বসানো হয়ে গেছে আমার। আর এখন আমি ভালো করে চন্দন বেটে সমস্ত ঠাকুরকে কিন্তু চন্দন পরিয়ে দিচ্ছি। তো লাল চন্দনটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য, আর হনুমানজি আর হচ্ছে বড় মায়ের জন্য, আর সাদা চন্দনগুলো হচ্ছে সমস্ত ঠাকুরের জন্য আর কি বাটা হয়। আর এখানে ভোলে বাবার মাথায় আমি নীলকণ্ঠ ফুল দিয়ে নিলাম। তো যেহেতু বেলপাতাগুলো সেরকম একটা ভালো নেই তো তার কারণে আর বেলপাতা দিলাম না। আর তারপরে সিংহাসনটা আমি একে একে করে সাজিয়ে নিচ্ছি। তো আজকে গাঁদা ফুল দিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের প্রসাদে আজকে আছে কমলা লেবু। তো আজকে লেবু দিয়েই দেবো। তো কোনো সময় ফল দিয়ে দিই, কোনো সময় মিষ্টি দিয়ে দিই। তো আজকে একটু ফল দিয়েই দেবো। তো এখানে ঘরে কমলা লেবু আছে, কমলা লেবু দিয়েই ঠাকুরকে আর কি প্রসাদ দেবো। তো সমস্ত থালার মধ্যে অল্প অল্প করে ফুল দিয়ে নিচ্ছি, আর গোপালের থালা গ্লাসে দিয়েছি তুলসী পাতা, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু মিশ্রি। তো আজকে এটাই হচ্ছে আমার ঠাকুরের প্রসাদ, আর এটা দিয়েই ঠাকুরকে আজকে প্রসাদ দেবো। তো বৃহস্পতিবার দিনের বেলা হচ্ছে গিয়ে আমি ধূপকাঠি দেখাই, আর সন্ধ্যের দিকে হচ্ছে গিয়ে ধূপ দেখাই। তো এখন আমি একটু ধূপকাঠি দিয়েই ঠাকুরকে আর কি দেখিয়ে নেব। তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো দিই আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার পুজোর ভিডিও অনেকটাই ভালোবাসো। তো আমি যেরকম নর্মাল আর কি পুজো দিই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যেভাবে আমি যেটুকুনি জানি সেটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদেরকে তো পুরো সিংহাসনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।